জয় হিন্দ অ্যাসপিরেন্টস, গুড ইভিনিং, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। ডাব্লিউবি জিডি টার্গেট করে আমাদের কিন্তু প্রিপারেশন জোর কদমে চলছে। তোমাদের প্রত্যেককে সমস্ত ক্লাস কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। আজকে আবারও একটি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েছি। আজকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখো, আজকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা নিয়েছি সেটা 2024 সালের, ঠিক আছে, 24শে ফেব্রুয়ারির সেকেন্ড শিফটের কোশ্চেন আছে, ঠিক আছে, সেকেন্ড শিফটের কোশ্চেন আছে। এবং এটা এসএসসি জিডির আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা চলছিল তার 2 নম্বর সিরিজ এটা, ঠিক আছে, 2 নম্বর ক্লাস। এর আগে অলরেডি একটি ক্লাস হয়ে গিয়েছে, সেখানে 2025-এ একটি কোশ্চেন করেছিলাম, এটা আগের বছরে করাচ্ছি যাতে তোমাদের প্রিপারেশনটা বোঝা যায় যে কীরকম প্রিপারেশন আসে। আজকের কোশ্চেনটি যে আছে সেখানেও তোমরা দেখবে 2 থেকে 3টি কোশ্চেন তোমরা হার্ড পাবে, 2 থেকে 3টি কোশ্চেন হার্ড পাবে, বাকিগুলো ইজি টু মডারেট কোশ্চেন পাবে, ঠিক আছে, ইজি টু মডারেট কোশ্চেন পাবে। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, প্রথম কোশ্চেনই আমরা চলে যাই। তোমরা প্রত্যেকে 20টার মধ্যে কতগুলি করতে পারছো সেটা কমেন্ট করে জানাবে, 20টির মধ্যে কতগুলি তোমাদের হচ্ছে সমস্ত কিছু কমেন্ট করে জানাবে। এবং নেতাজি সুভাষ ব্যাচ এবং আমাদের মিশন পুলিশ ব্যাচ দুটোর মধ্যেই কিন্তু এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। যেমন আমি জিডির প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, ডাব্লিউবিরও প্রিভিয়াস ইয়ার করাবো। আর অনেকেই ভাবছো যে আগের তাহলে রুটিনটা কী হবে, অবশ্যই হবে। আজকে শনিবার, আগামীকাল থেকে কিন্তু তোমাদের আবার নতুন কোনো কনসেপ্টের ক্লাস আসবে। আগামীকাল হয়তো তোমাদের সময় কার্য নল চৌবাচ্চা অথবা সময় দূরত্বের মধ্যে কিছু একটা আসবে, তোমরা কোনটা আছো বলো। প্রথম কোশ্চেনটা বলেছে এ ও বি, এ বি এর চেয়ে 4 গুণ ভালো কর্মী, তারা একসাথে একটি কাজ 84 সমস্ত 1/15 দিনে করতে পারে, এ একা কত দিনে করবে। দেখো প্রথম কথা বোঝার চেষ্টা করো, এ বি আছে, কে কাজে বেশি ভালো, এ বেশি ভালো। এ বি এর থেকে 4 গুণ বেশি কাজ করে, 4 গুণ মানে কি, বি যদি 1 গুণ কাজ করে এ কত গুণ করে, 4 গুণ করে। তাহলে কথা হচ্ছে এ বি একসাথে কত মিনিট কাজ করে বলো তো, 5 মিনিট, হ্যাঁ কি না? এ বি একসাথে কত মিনিট কাজ করে, 5 মিনিট, 1 মিনিট, ঠিক আছে, বুঝলাম। এবার বলে তারা দেখো কত দিনে করে, কত দিনে করে 84 সালে মোট কাজ, টোটাল ওয়ার্ক কী হয় বের করি, টোটাল ওয়ার্ক আমরা বের করি, দুজনে মিলে একসাথে 5 মিনিট কাজ করে, কত দিন লাগছে ইন্টু 2 করে দিই, 84 বাই কত 15। এই জায়গাটা তোমার বোঝো যে টোটাল কাজ কীভাবে বের করতে হয়, প্রত্যেক দিন কত মিনিট হচ্ছে এবং মোট কত দিন হচ্ছে। এটা কাটলে হচ্ছে 3 5 15, 3 দিয়ে যদি 84 কাটো, 3 2 6, 3 8 24, তাহলে মোট কত দিন লাগছে, 28 দিন। দুজনে মিলে করলে টোটাল ওয়ার্ক কতটুকু বলো তো, 28 ইউনিট, তাই তো? টোটাল ওয়ার্ক কতটুকু, 28 ইউনিট, এটা ইউনিট দিতে পারো। এবার কোশ্চেনটাই বলেছে এ একা কত দিনে করবে, এ প্রত্যেক দিন কত মিনিট করে বলো, এ প্রত্যেক দিন কত মিনিট করে, 4 ইউনিট, তাহলে 28 বাই কত বলো তো 4, তাহলে কয় দিনে করবে, 7 দিন। 7 দিন মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এগুলো একদম ইজি কোশ্চেনের মধ্যে এগুলো আসে। চলো নেক্সট কোশ্চেন। দেখো আবারও বলছি, যদি একদম ইন ডিটেলসে কনসেপ্ট চাও তাহলে যে কনসেপচুয়াল ক্লাসগুলো দিচ্ছি সেগুলো দেখো, ঠিক আছে। আর প্র্যাকটিস ক্লাস কিন্তু এইরকমই হবে, একটু স্পিডেই হবে, ঠিক আছে। 20 সেমি ভূমি এবং ভূমির সাথে সন্নিহিত উচ্চতা 15 সেমি, তো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রথম কথা বোঝো, এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, তো ভূমি কত সেমি, 22 সেমি, আর ভূমির সংলগ্ন বাহু কতটুকু আছে বলো তো, সংলগ্ন বাহু আছে 15 সেমি। ভূমির সংলগ্ন মানে কি এই বাহু, তাই না? ভূমির সংলগ্ন সন্নিহিত উচ্চতা, দেখো উচ্চতা দেওয়া আছে 25 সেমি, তো হচ্ছে ক্ষেত্রফল। এবার কথা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে বলো। ত্রিভুজের অ্যাকচুয়ালি যে ফর্মুলা সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু কী আছে বলো তো, ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমাদের এখানে কি কি আছে দেখো, হাফ আছে, ভূমি কতটুকু আছে 22 আছে, উচ্চতা কতটুকু আছে 15 আছে, তাহলে করলে কত 11, 11 15 কতটুকু হয় বলো তো, 11 15 165, তাহলে কতটুকু হচ্ছে ক্ষেত্রফল 165 সেন্টিমিটার স্কোয়ার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম বেসিক থেকে বেসিক অঙ্ক, যে ক্ষেত্রফলের ফর্মুলাটা বের করতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চলো নেক্সট কোশ্চেন। এখানে একটি সমাধান দিয়েছি, দেখো সমাধানগুলোকে কীভাবে উইদিন সেকেন্ড উড়াবো। আমি যেভাবে করাচ্ছি এক্সামে তোমার প্রিপারেশনের পার্সপেক্টিভ এইরকমই থাকবে, এক্সামে এইরকমভাবেই করবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, যোগ বিয়োগ আছে, তাহলে ব্র্যাকেটে কাজ করবে, এখান থেকে বিয়োগ করলে কত হয় বলো তো, 8 হয়, তাই না? এবার একটা কথা বোঝো, এই 8-এর সাথে এই 4-এর কী সম্পর্ক আছে, ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কী আছে, গুণ। দেখো এটার সাথে এটার সম্পর্ক কী আছে, গুণ আছে, তাহলে গুণ যদি থাকে 4 কত হচ্ছে বলো তো 32, আর এখানে 42 - 32, এই জায়গাটুকু বোঝো,
এই জায়গাটুকু বোঝো কীভাবে আসলো। এখান থেকে বিয়োগ করলে কত হলো বলো তো 8 হলো, আর এখানে 4 8 গুণ করলে কত হচ্ছে 32, 32 থেকে 42 যোগ করবো বিয়োগ করবো, তাহলে এখানে কত হচ্ছে 10, আবার 10-এর সাথে 2-এর কী সম্পর্ক আছে গুণ, তাহলে 2 গুণ 10 দুগুণ কত বলো তো 20, 20 আর যোগ কত 4, 20 যোগ 4 কত হলো বলো তো 24, 24-এর সাথে 3 গুণ করলে 3 24-এ কত বলা যায় বলো তো 72, 72 মানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। অনেকেরই মাথার উপর দিয়ে গেল। দেখো প্রথম কথা আবার বোঝাচ্ছি ইন ডিটেলসে, দেখো একটু। প্রথম কথা এখান থেকে না পরীক্ষায় এভাবেই করতে হবে, আরও শর্টকাটে নেওয়া হবে, আমি তবুও তাও বোঝালাম। এখান থেকে এখানে কত হচ্ছে 8, 8-এর সাথে 4 গুণ হবে, 4 8 কত 32, 32-এর সাথে 42 কী হবে বিয়োগ হবে, 32-এর সাথে 42 বিয়োগ করলে কত 10, 10-এর সাথে আবার 2 কী হবে গুণ হবে, 10 দুগুণি কত হবে 20 হবে, 20-এর সাথে এদিকে দেখো 4 আছে যোগ করলে কত হয় 20 4 24, 24-এর সাথে এটা কী আছে গুণ, 24-এর সাথে 3 গুণ করলে 72, বুঝলে? চলো তারপরে দেখো কোশ্চেনটা কী বলেছে, এই কোশ্চেনটা দেখো কী বলেছে। এগুলো একদম ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে? কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে বলেছে একটি ব্যাগে কালো বলের সাথে সাদা বল আছে, তাহলে একদিকে আছে কালো আর এদিকে কী আছে বলো তো সাদা। তো কালো বল 7 অনুপাত আছে, সাদা বল কত অনুপাত 4 অনুপাত আছে। কোশ্চেনে বলেছে যদি 44টি সাদা বল থাকে, 44টি সাদা বল, তাহলে সাদা বল কত অনুপাত 4 অনুপাত, 4 মানেই কতটুকু বলেছে 44, তাহলে কত গুণ হচ্ছে 11 গুণ, তাহলে এটা 7 11 কত হচ্ছে 77, হ্যাঁ কি না? বাস অঙ্ক শেষ এখানে। কোশ্চেনে বলেছে তাহলে ব্যাগে মোট কটি বল ছিল, তাহলে ব্যাগে মোট 4 7 11, 4 7 11 12, 121টি বল ছিল, 121টি মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো কতটুকু টাইম লাগবে, কতটুকু টাইম লাগবে বলো এই অঙ্কগুলো করতে? উইদিন সেকেন্ড অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? কারণ তোমরা জানো যে 24-এর কোশ্চেন একটু ইজি ছিল, মোটামুটি ইজি ছিল তুলনায় 2025-এর থেকে। 25-এর কোশ্চেন হার্ড হয়েছে, সেই জন্য দেখতে পাচ্ছ নাম্বার অনেক কম হচ্ছে, কাট অফ ফিজিক্যালের ফাইনালের সমস্ত কিছু কম যাচ্ছে, কারণটা হচ্ছে এটাই, ঠিক আছে? কোশ্চেনটা বোঝো। অভিষেক তার ল্যাপটপের দাম ক্রয়মূল্যের চেয়ে 80% বেশি চিহ্নিত করেছেন, তিনি তার গ্রাহককে চিহ্নিত মূল্যের ওপর 25% ছাড় দেয়, লাভের শতকরা হার কত? নর্মালি দেখো প্রথম কথা লিখতে পারো যে কস্ট প্রাইস, তারপরে লিখতে পারো সেলিং প্রাইস, আর তারপরে লিখতে পারো মার্ক প্রাইস। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। জিনিসের দাম সে বেশি ধরেছে, কস্ট প্রাইসের ওপর দাম বাড়িয়ে লিখে, কারণ দোকানদার যখন কোনো জিনিসের ওপর লাভ বা ফিক্সড প্রাইস রাখে সেটা ক্রয় মূল্যের ওপরে সে রাখে, ক্রয় মূল্যের ওপর অবশ্যই বেশি রাখে, কম তো আর রাখে না। তো কস্ট প্রাইসের ওপর 80% বেশি লাগে, তাহলে এটা যদি 100 টাকা হয় তাহলে এটা কত হয় বলো তো 180 টাকা, 80% বাড়িয়ে লিখে দামটা, ঠিক আছে? তো বলেছে বাড়িয়ে লেখার পরে গ্রাহকের চিহ্নিত মূল্যের ওপর 25% ছাড় দেয়, তার মানে 180 টাকার ওপর কত পার্সেন্ট ছাড় দেয় 25%। এখান থেকে কত বাড়িয়ে লিখলো বলো তো 80% বাড়িয়ে লিখলো, আবার এখান থেকে 25% ছাড়, 25% ছাড় মানে কত বলো তো 25% ছাড় মানে 5 টাকা জিনিসটা কয় টাকা হয়ে যাবে, 4 টাকা জিনিসটা কয় টাকা হয়ে যাবে বলো তো 5 টাকা, 4 টাকা জিনিসটা 3 টাকা, এটা মানে কি 100 টাকা জিনিস কয় টাকা হচ্ছে 75 টাকা, 3 দিয়ে 25 দিয়ে কাটাকাটি করে 4 জিনিস 3 টাকা হচ্ছে, তাহলে বলেছে 180 জিনিস কয় টাকা হবে, তাই তো? এটা করলে 4 4 16, 4 5 20, 3 45 কত হয় 3 5 15, 5 হাতে কত 1, 3 4 12 রাখে, তাহলে 135 টাকা। তাহলে জিনিসটা বিক্রি হচ্ছে কয় টাকায় বলো 135 টাকায়, বোঝা গেল? বিক্রি হচ্ছে কয় টাকা 135 টাকা, তাহলে বলছো কত শতাংশ লাভ, 100 টাকার জিনিস তুমি বিক্রি করছো কয় টাকা 135 টাকা, তাহলে 100 টাকার উপর কত পার্সেন্ট লাভ হচ্ছে 35 টাকা, তাহলে কত পার্সেন্ট প্রফিট বলো 35%, 35% মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলে এক্সামে কীরকম পার্সপেক্টিভ হবে? চলো 17টি সংখ্যার গড় 47, যদি প্রতিটি সংখ্যায় 6 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন গড় কত হবে? এগুলো অঙ্ক বাচ্চাদের অঙ্ক, টোটালি। দেখো প্রথম কথা সংখ্যাটির গড় কত ছিল বলো তো 6, গড় কত ছিল বলো তো 6। এবার কথা হচ্ছে গড় যদি 6 থাকে প্রত্যেকটা সংখ্যাকে কয় গুণ করবে 3 গুণ, তাহলে গড়ও কয় গুণ হয়ে যাবে বলো তো? আর 6 দিয়ে আচ্ছা সরি এখানে গড় বলেছে আমাদের 47, আমি ভুল লিখছি, 6 গুণ করতে বলেছে, তাহলে গড় হচ্ছে 47। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যদি 6 গুণ করো তাহলে গড়ও তো 6 গুণ বাড়বে না, 6 7 42, 2 হাতে 4, 4 6 24, 80, 282 হবে, তাহলে কত টাকা হচ্ছে বলো তো 282, মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কী হবে হলো এটা? গড় 47, তাহলে সংখ্যা 6 গুণ হবে, 6 গুণ হলে গড়ও তো 6 গুণ বাড়বে। ধরো ব্যাপারটা বোঝো, সংখ্যাটা আমি নিলাম ধরো 2 3 4, তো এদের গড় কত হলো 2 3 কত হলো 5, আচ্ছা ধরো এটাকেও তুমি 4 4 8, আরেকটা ধরো এটা 5 নিয়ে নিলাম, ঠিক আছে? এটা 5 নিলাম, 5 3 8 2 10, তাহলে 10 হলো। 10 যদি হয় আচ্ছা তুমি 12 নিয়ে নাও, ঠিক আছে? জিনিসটা আর একটু ভালো ইন ডিটেলসে বোঝো। 7, তাহলে কত হলো 7 3 10 12, কত হলো 12। গড় কত হবে 3টি সংখ্যা, তাহলে গড় কত হলো বলো তো 4, হ্যাঁ কি না? 3টি সংখ্যা যোগ করলে কত 12 হলো, এবার 3 দিয়ে ভাগ করলে কত হলো গড় কত হলো 12, ঠিক আছে 4 হলো, ঠিক আছে? এবার তুমি বলো 6 গুণ করবো, 6 গুণ যদি করি দেখো ব্যাপারটা বোঝো,
ছয় গুণ করলে 6 দুগুণই 12, 3 6 কত 18, 6 7 কত 42। তাহলে এখান থেকে যোগ করলে কত হচ্ছে বলো তো? 60 70 72, কত হলো? 72। তিনটি সংখ্যা 3 দিয়ে করে দাও, 3 24 কত হয় বলো তো? 72। এই দেখো 4 থেকে 24 কয় গুণ হচ্ছে? 6 গুণ হচ্ছে না? এটাই কথা। তাহলে গড় আমাদের যাই থাক, যদি আমাকে সেটা যত গুণ বলবে সংখ্যাটার গড়ও তত গুণ বেড়ে যাবে। তাহলে 6 গুণ হলে কত বলতো? এটা হচ্ছে। বোঝা গেল বেসিকটা? চল নেক্সট কোশ্চেন। একটি বস্তু 450 টাকা বিক্রি করে 4550 টাকা বিক্রি করলে যে লাভ হয়, একই বস্তু 3290 টাকায় বিক্রি করলে ক্ষতির 5 গুণ হয়। ক্ষতির 5 গুণ হয়, ঠিক আছে? ক্ষতির 5 গুণ তার লাভ হয়। 20% লাভ অর্জনের জন্য 20% লাভ অর্জনের জন্য বস্তুটির বিক্রয় মূল্য কত? এই কোশ্চেনটা তুমি হার্ডের মধ্যে ধরতে পারো, হার্ড টু মডারেট বলা যেতে পারে, ঠিক আছে? হার্ড টু মডারেট বলা যেতে পারে। দেখো 4550 টাকা একটা বস্তু বিক্রি করলে অবশ্যই কী আছে বলো? লাভ হচ্ছে, ঠিক আছে? বুঝলাম। একই বস্তু 3290 টাকায় বিক্রি করলে ক্ষতির 5 গুণ হয়। ক্ষতির 5 গুণ হয় লাভ, ঠিক আছে? 3290 টাকায় বিক্রি করলে ক্ষতির 5 গুণ হয়। তো 20% লাভ অর্জনের জন্য বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? কথাটা বোঝার চেষ্টা করো, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো কস্ট প্রাইস বস্তুটার এক্স টাকা, সিপি কয় টাকা? এক্স টাকা। এবার কথা হচ্ছে আমি প্রথমে বের করে এদিকে লাভ। ধরো লাভ কত টাকা হচ্ছে? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কী হচ্ছে? লাভ হচ্ছে। আর এইদিকে দেখো লোকসান কত? লোকসান কত? ক্রয় মূল্যের থেকে এটা বিয়োগ করে দেবে, এটাই তো ক্ষতি হচ্ছে না? এই জায়গাটা বোঝো। একদিকে আমি বের করছি প্রফিট, একদিকে বের করছি লস, তাই তো? এক্স টাকার জিনিস 4550 টাকা বিক্রি করলে মাইনাস করে দিলে যত টাকা হচ্ছে সেটা হচ্ছে তার লাভ। আবার এদিকে করলে ক্ষতি হচ্ছে। এবার কথা বোঝার চেষ্টা করো, বলেছে একই বস্তু এত টাকায় বিক্রি করলে ক্ষতির 5 গুণ হয়। ক্ষতির 5 গুণ, তার মানে এটার 5 গুণ লাভ। তাহলে সমান করতে গেলে 5 গুণ কোন দিকে করবো? এই দিকে করবো। দেখো এই জায়গাটা বোঝো, সমান করতে গেলে 5 গুণ কোন দিকে করবো? এই দিকে করবো। কেন 5 গুণ করবো? কারণ আমরা লসের 5 গুণ লাভ, ক্ষতির 5 গুণ লাভ, তাহলে যখন সমান করতে হবে এদিকে 5 গুণ করে দেবো। দেখো কিচ্ছু না, এবারে দিকে এইটুকু সমাধান করতে পারলে অঙ্ক হয়ে যাবে। বা এটা এক্স না ধরলে করলেও হবে। এটা কত? 5x হচ্ছে। আর এদিকে 5 নং 45-এর 5 হাতে 4, 5 দুগুণে 10, 14 4 হাতে কত? 1, 3 5 15 আগে 16, 16,450। তাহলে দেখো এদিকে মাইনাস এক্স আছে, এটা মাইনাস 5x হয়ে যাবে। এটা অলরেডি 16,450 হবে, এটা প্লাস, এদিকে গেলে কত? মাইনাস হবে 4 5 5 0। এবার এই দুটো সাইনই যদি মাইনাস থাকে, সাইনটা মাইনাস সংখ্যাগুলো কী হয়ে যায়? যোগ হয়ে যায়। মাইনাস 5x মাইনাস এক্স মাইনাস 6x, এদিকেও দেখো সেম, দুটো সাইনই মাইনাস, তাহলে সাইনটা মাইনাস সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। যোগ করলে কত হলো? 16,450, 4,550, তাহলে 16 4 20, 20 কত? 21,000 টাকা। কত টাকা বলো তো? 21,000 টাকা। মাইনাস মাইনাস কাটো, তাহলে এক্সের ভ্যালু কত হবে বলো তো? 21,000 বাই কত? 6, তাই তো? 21,000 বাই 6 দিয়ে করলে 3 6 18, আর 3 6 18 থেকে কত হচ্ছে বলো তো? 3, তাই তো? 5 6 30। কয় টাকা জিনিস বলো তো? 35 টাকা। তাহলে জিনিসটা ক্রয় মূল্য কটা আছে? 35 টাকা। এবার হচ্ছে 20% লাভ। 20% লাভ মানে কত? 20% লাভ মানে 5 টাকার জিনিস কয় টাকা বিক্রি হচ্ছে? 6 টাকা। তাহলে 3500 টাকার জিনিস কয় টাকা বিক্রি হবে? দেখো 5 7 35, 6 7 42, তাহলে কত টাকা বিক্রি হবে বলো তো? 42 টাকা। মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এটা তুমি যদি বলো না আমি এক্স ধরে করবো না, তাহলে কী হবে? দেখো প্রথম কথা হচ্ছে, দেখো 4550 আর 3290 এর মাঝে যদি তুমি শর্ট ট্রিক্সে বোঝো কতটুকু গ্যাপ আছে। এখান থেকে এখানে 5 গুণ বেশি, 5 গুণ বেশি মানে এখানে 5 আর এখানে কত? 1, তাহলে 6 এর গ্যাপ। এই 6 এর গ্যাপটাই আমাকে এই পার্থক্যটা বের করতে হবে। এই পার্থক্যটা হচ্ছে 6 এর গ্যাপ, সেখান থেকে অঙ্কটা শর্টকাটে করা যায়। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, 25 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর করতে পারে, তাহলে 20 জন শ্রমিক অনুরূপ প্রাচীর করতে বানাতে কতদিন টাইম লাগবে? দেখো একদম বেসিক কোশ্চেন। 25 জন শ্রমিকের 10 দিন লাগে, তাহলে 20 জন শ্রমিকের অবশ্যই বেশি লাগবে, কারণ শ্রমিকের সংখ্যা কমে গেল। তাহলে কাজ করতে কি বেশি লাগে? কাজ শ্রমিকের সাথে কাজের কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, তাই না? তাহলে কাজ করতে বেশি টাইম লাগে। বেশি টাইম লাগে কোন সংখ্যা উপরে? 25 উপরে, নিচে কত হয়? 20, ইন্টু কত হয় বলো তো? 10। এই জায়গাটা বোঝো। 25 জন শ্রমিকের 10 দিন লাগবে, তো 20 জন শ্রমিকের বেশি লাগবে। বেশি লাগলে 20 আর 25-এর মধ্যে কোনটা উপরে? বড়োটা উপরে। আমি তোমার শিখিয়েছিলাম, এটা কাটলে কত হয়? 2 হয়। তাহলে অ্যান্সার কত হয় বলো তো? 25/2 দিন। 25/2 দিন মানে হ্যাঁ দেওয়া আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটি সমাধান দিয়েছে। সমাধানটা দেখো একদম ইজি। এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এখানে ভাগ আছে, তো ভাগগুলো আগে করে নিতে পারি। এটাতে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাই তো? 210। যোগ আছে, যোগ দাও। আবার এটাতে ভাগ করলে কত হয়? 2 1 0। আবার যোগ আছে, দেখো এটাতে ভাগ করলে কত হয়? 5 11 55, 110। এবার যোগ করো, 0 1 2 2 2 4, তাই না? আর এদিকে 2 2 4 5, 540। 540 কোথায় আছে? 540 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার।
উইদিন সেকেন্ড টাইপ হয়ে গেলো, উইদিন সেকেন্ড টাইপ। তোমরা দেখো আগের ক্লাসটা যারা দেখেছো তারা বুঝতে হবে যে 25-এরটা কোথাও না কোথাও একটু বেশি হার্ড ছিল। যদি এ পার্সেন্ট, এ শতাংশ 9,604 টাকা হয়, তাহলে এর মান কত? একদম ইজি, এ ধরে নাও এ পার্সেন্ট মানে কি এরকম হয়, তাই না? এ পার্সেন্টের মান কত? 9,604 টাকা। দেখো ব্যাপারটা বুঝছো, এ পার্সেন্টেজ চিহ্ন দেবে, পার্সেন্টেজ যদি তুমি তোলো তাহলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হয়ে যাবে এখানে এ ইন্টু এ বাই কত হচ্ছে 100% তুললে এটা কত হচ্ছে 9,604 টাকা। এ গুণ করলে কত হচ্ছে? স্কোয়ার হচ্ছে। আর এদিকে কত? 9,604 ইন্টু কত হয়ে যাবে 100, কারণ এই 100 এদিকে যাবে। এবার এর মান যদি বের করো তাহলে রুট করে দিতে হবে। 9,604 ইন্টু কত হয়? 100। তাহলে কথা হচ্ছে 100-র বর্গমূল কত হয়? 10 হয়। এটার বর্গমূল বের করো 9,604, আই থিঙ্ক বর্গ সংখ্যাই হবে যেহেতু গুণ যাবে, তাই না? তো কথা হচ্ছে 30-এর বর্গমূল কত হয়? 30-এর বর্গমূল হচ্ছে, আচ্ছা না, 90-এর বর্গমূল হচ্ছে 9,81, 1,000, 8,100, তাই তো? 90 এটা হচ্ছে। তো দেখো 10,000-এর বর্গমূল কত হয়? 100 হয়। তাহলে 10,000-এর বর্গমূল যদি 100 হয় আর 90-এর যদি আমাদের 8,100 হয়, তাই না? তাহলে মাঝে যাও, তাহলে আমাদের এখানে আছে কত? 4। তাহলে 8 64 মানে 98 হবে। দেখো 8 64, লাস্ট ইউনিট দেখো 8 64। তাহলে কথা হচ্ছে এ ইজিক্যাল টু কত বলো তো? 980। কোশ্চেনে কী চেয়েছে? এটাই দেওয়া আছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো উইদিন সেকেন্ড অ্যান্সার বেরিয়ে যাবে, যদি না বোঝো একটু ভালো করে দেখবে, বুঝে যাবে। এই কোশ্চেনটা দেখো, 9,000 টাকার ওপর 32% বার্ষিক হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত টাকা? কত টাকা? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাকে একটু কাটখড় পড়াতে হবে, মানে দেখো দশমিক আছে সব কিছু, তাহলে অ্যান্সারও দশমিক আসবে। ঠিক আছে, এবার কথা বোঝো, আগে আমি এগুলো অঙ্ক যখন করাবো তোমরা দেখতে হবে সব প্রথমে পার্সেন্টেজ রাখবো। পার্সেন্টেজ মানে 100 টাকার জিনিস, মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কেমন হবে? 100 টাকার জিনিস ক টাকা হবে? 132 টাকা হবে। কত বছরে? 1 বছরে। তাহলে কাটাকুটি করলে কত? 50, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, আবার কাটাকুটি করলে 25, কত হচ্ছে বলো তো? 33 টাকা। 25 টাকা কটা? 33 টাকা হচ্ছে, হ্যাঁ কি না? এই জায়গাটা বোঝো, 25 টাকা কত হচ্ছে? 33 টাকা। কত বছর? 1 বছর। আমার কত দিন চাই? 2 বছর। তাহলে 625, এটা কত হচ্ছে? 3 3 9, 3 3 9 9 18, 8 হাতে কত? 1, 3 3 9 1 10, 1,089 টাকা, তাই তো? আবারও বোঝার চেষ্টা করলাম কী হবে? প্রিন্সিপাল আর অ্যামাউন্ট রেশিও। 100 টাকা রাখলে কটা হচ্ছে? 132 টাকা। তাহলে 50 টাকা রাখলে কত? 66 টাকা। 25 টাকা রাখলে কত? 33 টাকা। কিন্তু আমার 2 বছর বলেছে, সেই জন্য স্কোয়ার করলাম। 3 বছর বললে কিউব করতাম। তাহলে 600 টাকা রাখলে 625 টাকা হচ্ছে, তাই তো? কিন্তু আমাদের এখানে বলেছে কয় টাকা? 900 টাকা। তাহলে আমি বলতে পারি যে 625 টাকা যে আছে, 625 টাকারই ভ্যালু কত টাকা বলো তো? 9,000 টাকা। 625 টাকার ভ্যালু 9,000 টাকা। তাহলে আমাকে বলেছে 1,098 টাকার ভ্যালু কত, তাই না? কাটাকুটি করো, ব্যাপারটা বোঝো। 625 যেটা আমার কাছে সেটাই বলেছে প্রিন্সিপাল 9,000 টাকা। তাহলে বাকিটা দেখো, 5 দিয়ে কাটলে 125 হয়, 5 দিয়ে কাটলে 5 18 কত হয়? 90 হয়। আবার 5 দিয়ে করলে 5 25 125, 5 দিয়ে করলে 3 5 15, 5 6 30, আবার 5 5 25, আবার এখানে কত বলো তো? 5 7 35, 5 2 10, তাই তো? এবার অপশনগুলো একটু দেখো তো, আমি কাছাকাছি ইউনিট ডিজিট ধরে দিচ্ছি, ঠিক আছে? কাছাকাছি কেন? দেখো এটাকে ধরো তুমি 90 ধরো, আমি কাছাকাছি গিয়ে করছি, তুমি ভাগ করে আমি অ্যান্সার মিলে যাবে। দেখবে আমি এটাকে 1090 ধরতে পারি, জাস্ট এক বাড়িয়ে দিলাম, তাহলে 5 দিয়ে কাটাকুটি যাবে। দেখো 5 দিয়ে কাটাকুটি 5 দুগুণি 10, আর কত হচ্ছে বলো তো? 5 18 90, 218, তাই তো? তাহলে 218 আর কত আছে? 72, 72 করলে 8 দুগুণি 16, 2 1 2, আর 2 দুগুণি কত? 4, তাই তো? আর এই করলে 7 8 56 6, হাতে কত আসলো আমাদের? 5 7 7 5 12 2, হাতে কত? 1 7 2 14 15, তাই তো? দাঁড়াও দেখি কী করছি আমি, দাঁড়াও কোথাও একটা আই থিঙ্ক মিস করলাম, এই জায়গাতে ভুল করলাম একটু। হ্যাঁ দেখো 7 8 56 6, হাতে কত আসলো আমাদের? 5 7 7, 7 কে কত হলো বলো তো? 7, তাই তো হচ্ছে। দাঁড়াও দেখি কোথাও একটা ভুল করেছি আই থিঙ্ক। 1090 যদি হয় তাহলে তাই তো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সুদ চেয়েছে, সুদটা আলাদাভাবে বের করতে হবে। দেখো সুদটা, আচ্ছা এটা বের করে নিই, তাহলে সুদ হয়ে যাবে, ঠিকই আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে দেখো 72 218 হচ্ছে, তাই তো? 8 দুগুণি 16, 2 1 2, আর কত হচ্ছে? 3, 2 দুগুণি 4, 7 8 56 6, হাতে কত? 5 7 7 5 12 2, হাতে কত? 1 7 2 14, আর কত হচ্ছে? 15, ঠিক আছে? 6 9, আর কত হচ্ছে? 6 15,696 টাকা। এবার কথা বলার চেষ্টা করো, এটা কি আছে? এটা আছে আমাদের কি? অ্যামাউন্ট আছে। এবার এখান থেকে সুদ চেয়েছে, তাহলে কী বিয়োগ করে দিতে হবে বলো তো?
কি বিয়োগ করে দিতে হবে বলো তো? আসলটা বিয়োগ করে দিতে হবে, তবেই না আমি সুদ পাবো। তাহলে এখানে হচ্ছে 6 9 6 আর হচ্ছে কত 6,696 টাকা। 6,696 টাকা যদি বলো, তাহলে কাছাকাছি যাচ্ছে কোনটা বলো তো? ডি যাচ্ছে, তার মানে ডি হচ্ছে অ্যান্সার, 6,696 টাকা, তাই তো? কিছুটা আমি বেশি ধরেছি। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু ইন্টেলিজেন্সে। আমরা যে মানটা এটার বের করলাম, এটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের সুদ আসল। এটা কি আছে? সুদ আসল। কী আসল আছে? সুদ আসল। তো আমার সুদ আসল চাই, শুধু সুদ চেয়েছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে সুদটাকে বিয়োগ করে দেবো, বা সুদ বিয়োগ না করে আমি যেমন একবারে করলাম, এটা দিয়ে গুণ করলে এই যে 15,696 টাকা কি সুদ আসল, সেখান থেকে আসলটা বিয়োগ করে দিলে 6,696 টাকা। 6,696, 6,696 কাছাকাছি দেখো আছে 6,881, তার মানে আমরা এটা নিতে পারি, তাই তো? এবার কথা হচ্ছে এটা যে নিয়েছি একটু বেশি হয়েছে, এটাতে একটু কম হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 80-তে গিয়েছি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নির্মিত কোন সংখ্যাটি 4 7 আর কত 23 দিয়ে ভাগ যাবে? দেখো 4 7 23 দিয়ে ভাগ যাবে। 4 7 23 দিয়ে ভাগ যায়, তাহলে হচ্ছে 4 7 কত হচ্ছে বলো তো? 28, আর কত আছে 23, গুণ করে দাও। এগুলোই তো হবে না, 4 দিয়ে যেতে হবে, 7 দিয়ে যেতে হবে। এবার দেখো একটু বোঝার চেষ্টা করো, অপশন টেস্ট করলে এখানে হয়ে যায়, আমি এগুলোতেও যাবো না। 7 23 তুমি বের করতে পারো, আগে 4টা বের করো। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? পেছনের দুটো সংখ্যা 2 ঘর 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটা তো হবেই না, হ্যাঁ কি না বলো? 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? এর বিভাজ্য, তার মানে কি যাচ্ছে আমাদের? লসাগু যাচ্ছে। লসাগু মানে কি? ফ্যাক্টর হয়ে যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 23 দিয়ে, তাহলে 4 দিয়ে দেখো শেষে 90ও ভাগ যায়, তাহলে অ্যান্সার কত বলো তো? অপশন ডি ইজ দ্য এটা 6,440, ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। কোশ্চেনটা কি বলেছে দেখো একটু ভালো করে, যে একজন চোর দুপুর 2টার সময় গাড়ি চুরি করে একটি প্রতি 70 ঘন্টা কিলোমিটার বেগে চলে। চুরিটি 303টায় আবিষ্কৃত হয়, মানে ধরা পড়ে, মানে ভাষার ল্যাঙ্গুয়েজ বুঝে চুরি আবিষ্কার হয়েছে, মানে বোঝা যায় যে 3টার সময় মালিক বুঝতে পারে চুরি হয়েছে গাড়িটি, এবং মালিক অন্য একটি গাড়ি নিয়ে 105 কিলোমিটার ঘন্টা বেগে তাকে রওনা করে। কোন সময় মালিক চোরকে ধরবে? ছাপিয়ে যাবে মানে ধরবে, ঠিক আছে? আলাদাই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে। দেখো প্রথম কথা, 2টোর সময় সে ছাড়লো গাড়ি চোর, গতিবেগ কত? 70, তাহলে কটা বাজলো? 3টার সময় মালিক টের পেলো। এই মুহূর্তে 70 কিলোমিটার এক্সট্রা চলে গিয়েছে, কে বলো তো? চোর, হ্যাঁ কি না? চোর কত কিলোমিটার এক্সট্রা গিয়েছে? 70 কিলোমিটার। এইবার যখন মালিক ধরবে, মালিকের বেগ 105 আছে, তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক বেগটা বের করতে পারি। আপেক্ষিক বেগের কনসেপ্ট যারা জানো তারা বোঝো। আপেক্ষিক বেগ কত হয়? মালিকের বেগ কতটুকু দেখো, মালিকের বেগ 105, চোরের বেগ কত ছিল? 70, তাহলে কতটুকু বলো তো? 35। এইবার হচ্ছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা, এই যে বেগটা, এটা কার বেগ বলো তো? মালিক প্রতি ঘন্টায় কতটুকু যাচ্ছে বেশি? 1 ঘন্টায় চোর 70 কিলোমিটার যাবে, মালিক কত কিলোমিটার বেশি যাবে? 105 যাবে, তাহলে 35 কিলোমিটার বেশি ঘন্টা। এবার চোর কতটুকু বেশি গিয়েছে? 70, তাহলে 70 কাভার করতে মালিকের কতটুকু সময় লাগবে বলো তো? 2 ঘন্টা, ঠিক আছে? 35, তাহলে কত ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা। তাহলে কোশ্চেনটায় বলেছে কখন তাকে ছাপিয়ে যাবে মানে মালিক শুরু করেছে রান করা 3টার থেকে 2 ঘন্টা করলে কয়টা বলো তো? 5টা মানে কটা বলো তো? বিকেল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারাই আমার বেসিক ক্লাসগুলো একটু দেখবে, এগুলো ক্লাস যদিও দিইনি, দিয়ে দেবো ইন ডিটেলস। দেখো একটি কুলারের ক্রয় মূল্য কত টাকা আছে? 6,400 টাকা আছে। যদি লাভের শতাংশ 24%, তাহলে কুলারটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য, আচ্ছা। তার মানে 100 টাকার জিনিসটা দাম আছে 6,400 টাকা, তো 24% লাভ মানে কত? 124, হ্যাঁ কি না? কুলারটির বিক্রয় মূল্য 124-এর মান কত? এইটুকু কাটাকুটি করলে অঙ্ক শেষ। দেখো 4 দিয়ে করলে 4 25-এ 100, 4 দিয়ে করলে 3 4-এ 12, 4 1-এ 4, তাই তো? আবার দেখো 5 5-এ 25, তাই তো? 5 5-এ 3 4-এ 12, 4 1-এ 4, 5 5-এ 25, 5 1-এ 5, 5 2 10, 5 8-এ 40, তাই তো? 1280। আবার কাটো এটাকে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত? 5 2 10, 5 5-এ 25, 5 6 30, তাই তো? এবার দেখো ইউনিটে 6 আসবে, 6 মানে দুটো অপশন, 3টে অপশন আছে, 2 5 6, আর গুণ কত আছে বলো তো? 31, তাহলে এটা তো 2 5 6ই হবে, আর এখানে 3 6 18 8, তাই না? আজকে 3 আসবে, তার মানে এটা অপশন এ হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? 318 হাতে কত? 1, 3 5-এ 15, 16 6 হাতে কত? 1, 5 2 10, 3 2 6 7 6, 13 3 হাতে কত? 1 6 2 8 9 7 9 3 6 7 9 3 6, মানে অপশন ইজ রাইট আনসার, ঠিক আছে? এগুলো উইদিন সেকেন্ড করা যায়। একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কতটুকু আছে বলো তো? 7:9। এটা আরও সোজা অংশ। কিছু দুধ যোগ করলে দুধ এবং জলের অনুপাত 11:9। তাহলে দেখো দুধ আর কি আছে? জল আছে। দুধ জল কতটুকু আছে? 7 অনুপাত কত? 9। পরবর্তীতে 11 অনুপাত কি আছে? 9। এই জায়গাটা বোঝো,
এবার কোশ্চেনে বলেছে কি যোগ করা হবে বলো তো, দুধ যোগ করা হবে। তাহলে দেখো জল যা আছে তাই তো আছে, মানে করেই দেওয়া আছে অঙ্ক, জল যা আছে তাই আছে। দুধ কতটুকু যোগ হয়েছে বলো তো, 4 অনুপাত যোগ হয়েছে। তো 4 অনুপাত যদি যোগ হয়, বলেছে আমাকে প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসেবে কত দুধ যোগ করা হয়েছে। আগে কতটুকু ছিল, 7 9 কত, 7 2 14, 16 অনুপাত। এবার কথা হচ্ছে মিশ্রণ ছিল আগে 16 অনুপাত, 16-র মধ্যে কতটুকু যোগ হয়েছে, 4, তাহলে 100তে কত, তাই তো 4 4 16, 4 25-এ কত বলো তো 100। তাহলে কত পার্সেন্ট যোগ হয়েছে বলো তো, 25%। কত শতাংশ দুধ যোগ হয়েছে, 25%। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা একটু ট্রিকি, বলে দিচ্ছি সবটা, ঠিক আছে। একটি মুরগির খামারে 120টি মুরগি আছে, আরও 140টি মুরগি যোগ করা হলে ফলে খামারের খরচ 4050 টাকা বৃদ্ধি পায়। প্রতিটি মুরগির গড় খরচ 3 টাকা, এটা ও টাকা না, 3 টাকা, হ্যাঁ এটা 3 টাকা হবে, একটু ভালো করে দেখে নেবে। এটা হচ্ছে 3 টাকা, ঠিক আছে, 3 টাকা কমে যায়। তো খামারের মূল খরচ কত টাকা? এই অঙ্কটা অপশন ধরে করতে পারো, অপশন টেস্ট করলে সব থেকে ইজি। অপশন টেস্টটা তোমরা করে নেবে, নিজেরাও পারো অপশন টেস্ট করতে। এবার আমি বলছি যে অঙ্কটাকে সাজাবে, তো সাজাবে কী হবে। প্রথম কথা দেখো, প্রথমে খামার মুরগি কতগুলো ছিল, 120টি, তার সাথে কতগুলো যোগ হয়েছে, 140টি। তাহলে মুরগি হলো কতগুলো বলো তো, 260টি, হ্যাঁ কি না, 260টি। এবার বলেছে দেখো টাকা 4050 টাকা বাড়লো, তাহলে প্রতি মুরগির খরচও 3 টাকা কমে গেল। তাহলে আমরা বলতে পারি যে খামারে মূল খরচ কত টাকা। ধরো মূল খরচ x টাকা, খরচ ক টাকা বলো তো, x টাকা, মূল খরচ ক টাকা, x টাকা। তাহলে 3 টাকা খরচ কমলো। এবার খরচটা দেখো বের করতে পারি, আগে x টাকা ছিল, কতগুলি মুরগি ছিল, 120টি মুরগি ছিল। ব্যাপারটা বোঝো, আগে x টাকা খরচ ছিল, কতগুলি মুরগি, 120টি মুরগি, ঠিক আছে। তাহলে এখান থেকে আগের খরচ বেরোবে প্রতি মুরগির, এখান থেকে বিয়োগ করে দেবে বর্তমান কত আছে, বর্তমান কত আছে, x প্লাস 4050 টাকা। বর্তমান কয় টাকা বেশি আছে বলো তো, 4050 টাকা। x প্লাস 4050 টাকা কী আছে বলো তো, মুরগির খরচ আছে বর্তমান। কতগুলি মুরগি, 260টি। আর এখানেই বলেছে তাতে কয় টাকা কমেছে বলো তো, 3 টাকা। এবার তুমি ব্যাপারটা বোঝো, আমি কিন্তু পার মুরগি বের করছি। এত টাকা খরচ আগে হতো 120টি মুরগির, মানে প্রত্যেকটি মুরগির খরচ আগে। বর্তমান x প্লাস 4000 টাকা খরচা আছে, ঠিক আছে, x প্লাস 4000 টাকা খরচা আছে, ঠিক আছে। আর বর্তমানে মুরগি কত, 260। তাহলে বর্তমানে সেটাই কত টাকা, 3 টাকা বেশি, এখান থেকে বিয়োগ করলে 3 টাকা। এবার এটা সমাধান তুমি করবে, সমাধান করলে দেখবে অ্যান্সার তোমাদের সি নাম্বার আই থিঙ্ক হবে, ঠিক আছে, সি নাম্বার হওয়ার চান্স আছে, একটু দেখে নিও, ঠিক আছে। এটা সলভ করলেই হয়ে যাবে। বেসিক অঙ্ক ভগ্নাংশের যোগ বিয়োগ করে কাটাকুটি করে করবে, ঠিক আছে। অন্যথায় তুমি যদি অপশন টেস্ট করো, অপশন টেস্ট করলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। অপশন টেস্ট করলে কীরকম হবে, 4140 টাকা পূর্বে ছিল, এবার 4140 টাকা পূর্বে ছিল, তুমি দেখবে 4140 টাকা ছিল কতটি মুরগির, 120টি মুরগির। তাহলে এখান থেকে টাকাটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না। এবার পরবর্তীতে বলেছে যে মুরগি কতগুলি হয়েছে, 260টি, তাই না, 260টি হয়েছে। আবার বলেছে মোট খরচ কী হয়েছে বলো তো, ক টাকা করে, 3 টাকা করে কমে গিয়েছে। 3 টাকা করে যদি কমে, কতগুলি মুরগি কমলো, 260টি মুরগি কমলো। 260টি মুরগি 3 টাকা করে, 3 6 18, 3 2 6, আর একে কত, 780 টাকা কমে যাবে, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে যে গুণটা করব, গুণটা করলে এখান থেকে কত টাকা কমে বলো তো, 780 টাকা। এটা সমান হবে, এখান থেকে 780 টাকা কমবে। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করবো সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। যখন একটি সংখ্যার ক্রমাগত 10%, 15% এবং 56% হ্রাস হয়, এটি 20,196 হয়, মানে হ্রাসের পর। তাহলে সেই সংখ্যাটি কত? সংখ্যাটি ধরে নাও x, ঠিক আছে। তাহলে প্রথমে বলেছে 10% হ্রাস, মানে 10টা কত হবে 9, তারপরে 15% মানে 100 কত হবে বলো তো, 100 কত হবে বলো তো 85, বা এটা তুমি এভাবে করতে পারো 20 কত হবে বলো তো, 20 কত হবে 17। এটা নিজেও বোঝো কেন, কারণ 5 দিয়ে গুণ হয়েছে। আর 56% মানে কত হবে বলো তো, 100 কত হবে 44 হবে, তাই তো। এটা কাটাকুটি করলে 50, 22, আবার কাটাকুটি করলে 11, 22 কত বলো তো 25, তাই তো। এটার মানই কত টাকা আছে, 20,196 টাকা। তো কোশ্চেন আমাকে এটার মান বের করতে হবে। এটার মান যদি বের করি এদিক থেকে দেখো, 20,196 ইন্টু উল্টে যাবে ওপরে 10, ইন্টু কত আছে 20, ইন্টু কত বলো তো 11, আর এখান থেকে আসবে কত 9 ইন্টু 17 ইন্টু কত বলো তো 25 হবে ওপরে, তাই না, ইন্টু 25 হবে, আর নিচে কত হবে বলো তো 11। এবার দেখো কাটাকুটি করো, এটাকে কাটাকুটি করলে দেখো কত দিয়ে যায়, আই থিঙ্ক 9 দিয়ে যায় এটা, কারণ 6 9 15 15 16 17 18, 9 দিয়ে গেলো 9 দুগুণি 18, 9 দুগুণি 18, তাই তো। আবার 9 দুগুণি 18, 3 4 9 36, 4 9 36, তাই তো। এবার দেখো 11 দিয়ে যায়, 11 দিয়ে করলে 11 দুগুণি 22, 4 11 44, আবার 17 দিয়ে যায়, 17 দুগুণি কত, 17 দুগুণি 34, 17কে যাবে না, 17কে 17 থাকছে কত 3, 17 দুগুণি 34, তাই তো। 17 17
17 দুগুণি 34, ঠিক আছে। এবার কথা হচ্ছে দেখো এখানে কি হলো, এখানে হচ্ছে 20 25 কত হচ্ছে 50, তাই তো। আর কত আছে মানে 500 এখানে হলো, 25 দুগুণি 50, 5000 হলো। 5000 সাথে 12 গুণ করে দেবো, 5 12 কত বলো তো 60,000। কত টাকা বলো তো 60,000 টাকা। 60 মানে কোনটা বলো তো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইরকম ছোটো ছোটো অঙ্ক একটু ক্যালকুলেশন করতে হবে। যেমন এটা ছিল দেখো, এখানে একটা ভাগ আছে করে নেব, গুণটা করে নেব, এই গুণটা করে নেব। তাহলে ভাগ করলে কত হলো বলো তো, ভাগ করলে 52 হচ্ছে, এখানে যোগ আছে যোগ, 7 25 কত হয় 175, হ্যাঁ কি না। বিয়োগ এটা গুণ করলে 6 দুগুণি 12, 3 6 18। এবারে দেখো 52 তো 52ই হলো, তাই না। এটা যোগ বিয়োগ আছে, 175 182, বিয়োগ করলে কত হচ্ছে 3 দুগুণি 6, এটা 86 হবে, হ্যাঁ 186। 186 থেকে 175 বিয়োগ করে -11, -11 করলে কত হলো 41, 41 মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। উইদিন সেকেন্ড অ্যান্সার অঙ্ক চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন। যদি একটি দোকানে দ্রব্যের চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, আচ্ছা 13 টাকার জিনিস মানে মার্ক প্রাইস আর ক টাকা আছে সেলিং প্রাইস আছে, তো বলেছে ছাড়ের হার কত। 13 টাকার জিনিস ক টাকা লিখলে 9 টাকা, তাহলে তুমি বলে ক টাকা ছাড় দিলে 4 টাকা ছাড় দিলে। কিসের ওপর ছাড় হয়, ছাড় কিসের ওপর হয়, ক্রয় মূল্যের ওপর হয়, বিক্রয় মূল্যের ধার্য মূল্যের ওপর হয়। 13 টাকার উপরে ক টাকা আছে ছাড় 9 টাকা, 4 টাকা, তাই না। তাহলে শতকরা ছাড় কত, শতকরা ছাড় কত, তাহলে কারাগুড়ি যাচ্ছে না, 400 বাই কত বলো তো 13, 3 13 39, নামছে কত 1 0, দশমিক দিয়ে 0, তাই তো। তো 0 তো একা নামে না, এখানে একটা 30 হয়ে যাবে, তাহলে 30 যদি বলো তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 7 13 7 13 91 এমন করে চলবে, আবার দেখবে আসবে এটা, তাহলে 30.770 হবে। লাস্ট কোশ্চেন চল। এটি নির্দিষ্ট অঙ্কের ওপর 10% বার্ষিক সরল সুদে 7 বছরে এবং 8 বছরের সরল সুদের পার্থক্য 57 টাকা। খুব ইজি অঙ্ক। প্রথম কথা বলা আছে রেট অফ রিটার্ন 10%, 10% হলে তোমার 7 বছরে কত টাকা হবে, 7 10 70% টাকা হবে, আর 8 বছরে 10% হারে কত টাকা হবে, 8 10 80% হবে, একই না। এই পার্থক্যটা কত পার্সেন্ট, 10%। এই 10%-এর ভ্যালু কত টাকা বলেছে বলো তো 57 টাকা। 10%-এর ভ্যালু কত 57 টাকা, তাই তো, হ্যাঁ 10%-এর ভ্যালু 57 টাকা। তো কোশ্চেনে আমাকে বলেছে অঙ্কটি কত, অঙ্কটি সবসময় 100% হয়, মূল সংখ্যা 100%, 100% মানে কত বলো তো 570 টাকা, 570 মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এই গেল 20টি কোশ্চেন। এবার তুমি বলো তোমার কতগুলি হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে খুব বেশি কোশ্চেন কিন্তু মানে ছাড়া যাওয়ার কথা না, হয়তো আই থিঙ্ক যারা পড়াশোনা করেছো, যারা আমাকে প্রপারলি ক্লাস করো, 1 থেকে 2টো মানে না হওয়ার চান্স আছে। বাকি 17 থেকে 18টা কোশ্চেন কিন্তু ইজি ছিল, ইজি বলা যায়, ঠিক আছে, কারণ 24-এর কোশ্চেন তুলনামূলক 25-এর থেকে ইজি ছিল। এবার বুঝতে পারছো যে যারা যারা 25-এ দাওনি অথচ বলছো যে কোশ্চেন তো ইজি আছে, না ভুল কথা। নিজেরা আগের বার দেখেছো আগের দিনকার 4 থেকে 3-4টে হার ছিল, আজকে 1 থেকে 2টো হার ছিল, বাকি কোশ্চেনগুলো ইজি ছিল, বোঝা গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর আগামীকাল রবিবার, আগামীকাল কিন্তু তোমাদের নতুন ক্লাস আসছে, সেই ক্লাসটা হচ্ছে আমাদের সময় কার্য অথবা নল দূরত্ব, যেটা একটা কিছু একটা হবে। আমি ক্লাস প্রোভাইড করব, প্রত্যেকে সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু তোমাদের স্টাডি এই অঙ্কগুলো উইদিন সেকেন্ড উড়াতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।